হ্যালো এভরিওয়ান। আমাদের বাঙালিদের বই পড়ার পাশাপাশি গল্প পড়া বা গল্প শোনার প্রতিও অসীম আগ্রহ। তাই জন্য আমাদের সানডে সাসপেন্স আর গপ্প মিটের ঠেক এই দুটো আমাদের ভীষণই প্রিয় একটা জিনিস। আমরা সবাই খেতে বসে, ঘুমোতে যাওয়ার সময়, অফিস যাওয়ার সময়, বাসে, ট্রেনে, ট্রামে, অবসর কাটানোর সময়, চা খেতে খেতে হয় গপ্প মিটের ঠেক নয় সানডে সাসপেন্স কিছু একটা আমরা শুনতেই থাকি। তো আজকে আমি গপ্প মিটের ঠেকের কিছু ক্লাসিক্স নিয়ে কথা বলবো, যেগুলো আমার মনে হয়েছে না বললেই নয়, সবাই হয়তো শুনেছে, তবু আমি একটা ভিডিও করে রাখি। আমার সব থেকে ভালো যে গল্পগুলো লেগেছে সেগুলো নিয়ে একটু বলি। একদম প্রথমেই বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ অসাধারণ লেগেছে আমার, এবং তার সাথে কপালকুণ্ডলা। এই দুটোই যদি না শুনে থাকো তাহলে অবশ্যই গিয়ে শোনো। এরপরে আমি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, পথের দাবি এবং শ্রীকান্ত ইন্দ্রনাথ। শ্রীকান্ত রাজলক্ষ্মীটাও সুন্দর, কিন্তু আমি সিনেমাটাও দেখেছিলাম। সিনেমাটা আমার মনে এমনভাবে দাগ কেটে গেছিলো যে এই গল্পটা শোনার ক্ষেত্রে আমি অতটাও অভিভূত হইনি যতটা আমি শ্রীকান্ত ইন্দ্রনাথ শুনে হয়েছি। মানে কাঞ্চন মল্লিক ইন্দ্রনাথের পাঠটা পড়েছেন এবং এত সুন্দর, এত মন ছুঁয়ে গেছে যে আমি ওইটার মধ্যে বেশ কিছুদিন ছিলাম। আমার এখনও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। তাছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রচুর অতসী মামি, দর্পচূর্ণ, দত্তা, পরিণীতা, মহেশ, একটার পর একটা এই সমস্ত গল্পগুলোই না আমি স্কুলবেলায় পড়ে ফেলেছিলাম। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে খুব ভালোবাসতাম এবং আমার কাছে পুরো শরৎচন্দ্র সমগ্র ছিল। তো আমি স্কুলবেলাতেই পড়ে ফেলেছিলাম, সেই জন্য এই গল্পগুলো শুনতে আমার এত আনন্দ হয়েছে এবং এত ভালো লেগেছে, এবং প্রত্যেকটা গল্পের আলাদা আলাদা একটা মাত্রা সেট করে দিয়েছে। মানে এর পরে যদি এই গল্পগুলো কেউ করবে বলে মনে করে, আমার মনে হয় দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড। এরপরে লীলা মজুমদারের একটা খুবই মিষ্টি গল্প, পদীপিসির বর্মী বাক্স। এটা মনে হয় আমি খান পাঁচেকবার শুনে ফেলেছি, শুনিয়েছি লোকজনকে। আমার এত মজা লেগেছে এটা শুনতে, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল, হাজারিদা। এই গল্পটা আমি যত শুনেছি আমি যেন ওই জায়গাটাতে পৌঁছে গেছি। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়, যখনই আমরা একটা কিছু পড়ি বা শুনি মনে হয় যেন আমরা ওই চরিত্রের মধ্যে ঢুকে গেছি। এই গল্পটাতে আই হ্যাভ জাস্ট লিভ দ্যাট লাইফ হাজারিদার সাথে, এবং ওই রানাঘাটের হোটেল, ওই কোলাহল অ্যাপ্রোপ্রিয়েট। মানে এইভাবে রিয়েলিস্টিক্যালি ফুটিয়ে তোলা এই গল্পটাকে এত অসাধারণভাবে মির করেছে, আমি এটা না বলে থাকতে পারছি না। এরপরে অবশ্যই সমরেশ মজুমদারের উত্তরাধিকার আর কালবেলা, আশা করি কারোর শুনতে বাকি নেই। জাস্ট এই লিস্টে অ্যাড করতে হবে বলেই বলা, আদারওয়াইজ বলার কোনো প্রয়োজন নেই। এত সুন্দর, এইগুলো নিয়ে আমার কথা বলাটা মানায়ও না, সেজন্য আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। যারা এখনও শোনোনি কোনো কারণে, অবশ্যই শুনে নিও, তোমরা নিরাশ হবে না, এটুকুই আমার বলার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মতিনন্দী, বুড়ো ঘোড়া। শুনতে শুনতে আমি জাস্ট টপ টপ করে চোখ দিয়ে আমার জল পড়ছিল। অসাধারণ। এবং তারপর স্টপার, স্ট্রাইকার, প্রত্যেক কটাই ওই খেলার মাঠ। আমি খুব একটা খেলার ভক্ত নই, কিন্তু এই গল্পগুলোর মধ্যে দিয়ে যেন আমি একটা খেলোয়াড়ের জীবন বেঁচেছি, একটা খেলোয়াড়ের পয়েন্ট অফ ভিউ থেকে, পার্সপেক্টিভ থেকে দেখতে শিখেছি। এর জন্য আমার কাছে এটা একটা নতুন দিগন্তের মতন ছিল। এই জার্নিটা নতুন এক্সপ্লোর করার জার্নি ছিল বলা যায়। তো এই গল্পগুলো আশা করি সবাই শুনেছে, বাট এখনও যারা শোনোনি প্লিজ গিয়ে শুনে নিও, আর কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলো না। আজকের মতন এইটুকুই, এগুলোই আমার বলার ছিল, কারণ গপ্প মিটের ঠেক আমার খুবই প্রিয় একটা জিনিস, সানডে সাসপেন্সের মতনই, সানডে সাসপেন্সের থেকে হয়তো একটু বেশিও। যাই হোক, ভালো থেকো সবাই, টাটা।